আজকের টোল 12টার মধ্যে বন্ধ ঘোষণা না হলে আমরা ইউনো অফিসে যাব। সেক্ষেত্রে 12টার মধ্যে টোল বন্ধ ঘোষণা করে নাই। সেক্ষেত্রে আমরা সবাই ইউনো অফিস প্রথমত অবস্থায় ঘেরাও ঘোষণা করি। পরবর্তী ইউনো মধ্যে আমাদের প্রতিনিধি হিসেবে কয়েকজনকে ডাকে, আমরা সবাই সেখানে উপস্থিত হই। হওয়ার পরে আমাদের যে দাবিটা ছিল আমরা সেটা জেলা প্রশাসক বরাবর জানিয়েছি। সেম দাবিটাই আমরা ইউনো মহোদয়কেও অবগত করছি এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করছে যে আমাদের দাবির উপরে তিনি একটি রিপোর্ট দিবে। আমরা সেই রিপোর্টটিও চেয়েছি, আপনার রিপোর্টটি জনগণের পক্ষে হবে না বিপক্ষে হবে। তিনি অবশ্যই আমাদের মৌখিকভাবে আশ্বস্ত করছে আমাদের এই দাবিগুলো তার রিপোর্ট অনুযায়ী আমাদের পক্ষে থাকবে এবং তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাবে। আমরা ডিসি অফিসে যখন দেওয়ার সময় যাই ওখানে ডিসচার্জ না থাকার কারণে অন্যান্য প্রশাসনিক কর্মকর্তার সঙ্গে আমরা কথা বলে বিষয়গুলো অবগত করি এবং তোর স্থায়ী বন্ধের জন্য 3 চাকা না 4 চাকা না স্থায়ী বন্ধের জন্য আমরা স্মারকলিপি দিই। আজকের কার্যক্রম আমরা এই পর্যন্ত রাখব, কিন্তু আমাদের এই দাবিটা যদি আন্দোলনের মধ্য দিয়ে যদি আমরা আদায় করতে না পারি তাহলে আমরা সরাসরি আদালতের উপর আমরা শ্রদ্ধাশীল হয়ে আইনের প্রতি আমরা নির্ভরশীল হয়ে আমরা আইনগতভাবে চেষ্টা করব বন্ধ করার জন্য। সেই ক্ষেত্রে যদি আদালতে আমাদের টোল নিয়ে রিট করার লাগে আমরা রিটে যাব। এছাড়া যা যা করণীয় ইনশাল্লাহ করব। আমার খালি জনগণকে শুধুমাত্র আমরা পাশে চাই। এই যে কার্যক্রমগুলো যেহেতু আন্দোলন চলছিল, আলটিমেটামও তুলে নিলেন, আইনগত যে কার্যক্রম এটা আসলে নির্দিষ্ট কোনো সময় আছে কিনা যে এতদিনের মধ্যে আপনারা করতে চান? আমরা নির্দিষ্ট সময় এই কারণেই দেয়নি, কারণ আসলে এই দিন শেষে মিডিয়াতে আমরা হাজার লোক পাই, কিন্তু বাস্তবতা রাজপথে এসে থেকে জনগণের সংখ্যা খুবই মাত্র সীমিত। তো যারা জনগণের জন্য কাজ করার জন্য এখনও আসছি, আমরা এই জন্য একটু সময় নিয়ে কাজগুলো গোছালোভাবে করতে চাচ্ছি। কারণ সরকারি আইন অনেক কঠিন, সেই কঠিন আইন ভেদ করে আমাদেরকে বিভ্রান্ত তাদেরকে দেখায় সঠিক আইনটি বাস্তবায়ন করতে হবে দেশে। সেই জন্য আমরা কাজ করি। রবিনকে আমরা আপনারা জানেন যে এখানে 3 চাকা বাদে 3 চাকা পর্যন্ত বাদ দেওয়া হয়েছে এবং যারা বাস আছে, ট্রাক আছে, 4 চাকা আছে তাদের থেকে টোল নেওয়া হচ্ছে। তো সেই প্রেক্ষিতে আমাদের একটাই হিসাব যে টোলঘর বন্ধ করতে হবে। আমরা জনগণকে বা যারা অটো ড্রাইভার, সিএনজি, মাহিন্দ্র, বাইসাইকেল আছে, ভ্যান আছে, তারপরে অটোরিক্সা আছে, তো আমরা তাদেরকে আমাদের এখান থেকে স্পষ্ট বার্তা দিতে চাই। তারা হয়তো কয়েকদিন এরকম বড় গাড়ি থেকে টাকা নিবে, তারা যত সম্ভব যেহেতু যারা নিয়েছে তারা আমরা বিশ্বাস করি যে তারা 3 চাকা, 2 চাকা, 1 চাকা যাই থাকুক প্রত্যেক থেকেই টোল নেবে, হয়তো ঈদের আগে না ঈদের পরে। সেজন্য আমি সবার ক্ষেত্রে সর্বপ্রথম উদাত্ত আহ্বান জানাবো, আপনাদের মান অভিমান যাই থাকুক, এটা আমাদের জাতীয় স্বার্থ বা এটা আমাদের রাষ্ট্রীয় স্বার্থ বা এটা আমাদের কুষ্টিয়াবাসীর স্বার্থ যেখানে জড়িত, সেখানে আমি মনে করি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই টোল ঘর বন্ধ করতে হবে। না হলে তাদেরকে যদি সুযোগ স্পেস দেওয়া হয় অবশ্যই তারা এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করবে যে বাইসাইকেল থেকেও তারা আগে যেমন যেভাবে দেখছেন আপনারা যে টাকা নিয়েছে ঠিক তেমনটাই হবে। এখন হয়তো মাহিন্দ্রওয়ালারা, অটো সিএনজিওয়ালারা, ড্রাইভাররা, সাইকেলরা ভাবতেছে যে আমাদের থেকে টাকা নিচ্ছে না। 2 দিন পর যখন নেবে তখন অন্য একটা রাজনৈতিক দলের নেতার কাছে যাবে, হাওমা করে কান্না করবে। রাজনৈতিক নেতা যখন পার্সেন্ট খায় বলবে আমার কিছু করার নাই, চুপ থেকে যাবে। যখন একটা সরকারি আমলার কাছে যাবে তখন বলবে আমার কিছু করার নাই, এটা রাষ্ট্রের উপরে আইন। এই সেই আপনারা তো জানেনই, তারা আমাদেরকে এত পরিমাণ আইন দেখায় যে কি বলবো, আইনের শেষ নাই। মনে হয় আমরা দেশের বাইরের নাগরিক, আইন সম্পর্কে আমাদের এমনিতেও কোনো ধারণা নেই। তো সেই প্রেক্ষিতে আমি বলতে চাই সাধারণ জনগণের উদ্দেশ্যে যে আমরা আজকে গুটি কয়েকজন মনে হচ্ছে আমরা যৌক্তিক আন্দোলন বা কুষ্টিয়ার স্বার্থের জন্য যে কাজ করতেছি, আমরা মনে হচ্ছে কুষ্টিয়ার স্বার্থের সাথে আমরা কয়েকজনই জড়িত। তো আমরা বিশ্বাস করি এখানে সবার, আমার আপনার সবার, সকলের স্বার্থ আছে, প্রত্যেকেই আমরা দিন শেষে নাগরিক। সেজন্য আমি উদাত্ত আহ্বান জানাবো এই টোল ঘর বন্ধের জন্য কুষ্টিয়ার প্রত্যেকটি নাগরিককে এগিয়ে আসার জন্য আমি আহ্বান করি এবং কোনো রাজনৈতিকবিদের উপরে ভরসা করে যে সে বন্ধ করে দেবে, তাকে বিশ্বাস করবে। আমি এটাও মনে করি যে রাজনৈতিক দলের যারা কর্মী আছে তাদেরকে যখন টাকা দেওয়া লাগবে, তাদেরকে রাজনৈতিক যে ফাদার আছে, গড ফাদার আছে, তারা কি বাঁচাবে না, তার টাকা তারই দেওয়া লাগবে। যখন আরও উল্টা যখন রাজনৈতিক নেতার পরিচয় দেবে, কুদির পাল্লা লাত্তি খায় চলে আসবে। সেজন্য আমি মনে করি তাদেরও আমাদের পাশে এসে দাঁড়ানো উচিত। জনগণ হয়ে আমাদের সাথে একাত্মতা পোষণ করে এই টোলঘর বন্ধের জন্য যা যা করা প্রয়োজন তাই করা উচিত।